أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير তো সবাইকে আমি আরো বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে যে কারণ আসলে দলের মধ্যে যারা শ্রম দেয় ঘাম দেয় অনেক সময় আমরা তাদেরকে ভুলে যাই মৃত্যুর পর মনে হয় যেন সে তার সাথে সাথে দলের সাথে যেমন তার আর সম্পর্ক থাকে না ব্যক্তি মানুষও তাকে ভ্যানিশ করে ফেলে। তো আপনারা এই পর্যায়ে আসে আমার বাবাকে যেভাবে সম্মানিত করেছেন আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আর যদি সবাইকে আমার আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এছাড়া আমাদের এখানে নেতৃবৃন্দ বাইরেও আমাদের নিবেদিত প্রাণ, নিবেদিত সমর্থক, নিবেদিত কর্মী, নিবেদিত ভোটার, যাদের ঐকান্তিক এবং যাদের কোনো লোক লালসের ত্যাগের কারণে আজকে আবার আমরা বিএনপি একসাথে এখানে কথা বলতে পারতেছি, তার জন্য আমি সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে নিবেদিত প্রাণ যারা তারা কতটা নিবেদিত আব্দুল শুকুর মিয়া ওনার জীবন চালানো বুঝে যায়। উনি বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য থেকে করতেন এবং সবচেয়ে বড় কাজ হচ্ছে উনি সৎ সন্তান রেখে গেছেন এবং তারা মানুষের মতো মানুষ হয়েছে আমার মনে হয়। আসলে মানুষের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে যদি ন্যাক সন্তান রেখে যেতে পারে এবং সৎ যোগ্য সন্তান রেখে যেতে পারে, ওটাই মানুষের সবচেয়ে বড়। আমার মনে হয় জনাব আব্দুল শুকুর সাহেব সৎ এবং ন্যাক, যেমন আমাদের অনেক লড়াই সৈনিক স্বৈরাচার পতনের জন্য রক্ত দিয়েছে, আবার বয়োবৃদ্ধ হয়ে আমাদের অনেক বিএনপি নিবেদিত প্রাণ যারা আমাদেরকে ছেড়ে পরপারে চলে গেছে, আমরা সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। সকলের আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদৌস। এখানে দোয়ার জন্য উপস্থিত হয়েছি। আমরা এখানে বক্তৃতা দেওয়াটা ঠিক হবে না, তারপরেও বলতে আমাদের জনাব শব্দ প্রয়াত জাকির ভাই সহ আমাদের যে সকল মুরব্বী এবং দলীয় লোকজন মারা গেছেন এবং বর্তমানে যিনি মারা গেছেন গত কয়েকদিন আগে জনাব আব্দুল শুকুর সাহেব, উনি আমার আমাদের দেশ সহ সমস্ত এলাকাকে আয় আল্লাহ মদিনার শহরের মতো কবুল এবং মঞ্জুর করে নিন। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। আয় আল্লাহ আমরা যারা জীবিত আছি তাদেরকে আপনি মাফ করে দেন। আব্দুল শুকুর মিয়া সহ যারা অন্ধকার কবরে চলে গেছে, কবিরা জাহিরি বাতিনি জানার অজানা ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি দিনের আলোতে রাতের অন্ধকার আয় আল্লাহ আমাদের জবানের মাধ্যমে, আমাদের হাতের মাধ্যমে, আমাদের পাও দিয়ে আয় আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহতে আমরা লিপ্ত ছিলাম না কিনা কেন মালাকাল মাউত আমাদের সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ আমাদের একদিন মৃত্যু হয়ে যাবে, তবে মৃত্যুর সময় যেন ঈমান নিয়ে যেতে পারি সেই তৌফিক এবং যোগ্যতা আপনি আমাদের সকলকে দান করে দেন। আয় আল্লাহ এই মজলিসে আপনার অনেক বান্দা উপস্থিত হয়েছে আয় আল্লাহ আপনার ভয়ে, আয় আল্লাহ আপনার ভয়ে, আপনার ভয়ে তারা হাত তুলেছে। আয় আল্লাহ আপনি সকলের জিন্দেগির তামাম গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ পুরুষদেরকে আপনি মাফ করে দেন, বাড়ি ঘরে যে নারীরা আছে তাদেরকেও আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। আমরা যতদিন দুনিয়াতে থাকবো দ্বীন এবং ইসলামের পক্ষে যেন থাকতে পারি সেই তৌফিক এবং যোগ্যতা দান করে দেন। ওয়া মান আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিল কুরআন। আয় আল্লাহ আপনি আমাদের সকলের অন্তরগুলোকে কোরআনের বরকতে পরিবর্তন করে দেন। আমিন। ওয়া যায়্যিন আখলাকানা বিল কুরআন। আয় আল্লাহ আপনার কোরআনের বরকতে আমাদের দৈনন্দিন ছোট ছোট আমলগুলোকে সুসজ্জিত করে দেন। ওয়ানাজ্জিনা মিনান নারি বিল কুরআন। শুকর মিয়ার স্মরণে আজকে দোয়া মাহফিলে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ,
আমরা আসলে সবাইকে দাওয়াত দিতে পারি নাই, কারণ বন্যা কবলিত এলাকা, বন্যার কারণে আমরা সবাই আসতে পারি নাই। তারপর আমরা যাদের টুকটাক তাদেরকে সেখান থেকে বিরত রাখবেন। আর আরেকটা কথা বলি, 17 বছর আমরা কষ্ট করেছি, 17 বছরে আমরা একটা মিছিল করতে পারি নাই, সুন্দরভাবে মিটিং করতে পারি নাই। আজকে কিছু কিছু বোকার দল, কিছু কিছু মূর্খ মানুষ আজকে বলে শেখ হাসিনা কালকে আসতেছে আমাদের বাংলাদেশে। যারা আপনার সন্তানকে আমার দেশের জনগণকে রেখে পালিয়ে গিয়েছে, সে বলে আবার আজকে এখন বলে 10 দিনের মাথা বলে দেশে বলে আসবে। এটা কি সম্ভব? আসসালামু আলাইকুম। ভাই, আপনার সেটের নাম কি? আচ্ছা, এটা কি আপনি মার্কেট থেকে কিনছিলেন? না, এটা হচ্ছে কি বাইরে থেকে আনাইছে, আনঅফিসিয়াল। আমি ইউজ করতে প্রায় 1.5 বছরের মতো। এটা আমার নিজের ফোন, আমার আপনি হচ্ছে আমাকে 1 লাখ টাকা দিয়ে গেছিলাম। আপনার সেটটা কীভাবে নিতে? আমি ফোন হাতে ছিল, কিনতেছিলাম, হাতে ফ্যান কার মারি নিয়ে গেছে। আমার সেই স্ট্যান্ডার নাম কি? স্ট্যান্ডার নাম কি? আমি রেলওয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এইরকম পরিস্থিতি চলবে না। উনি এই ভদ্রলোক এখানে মোবাইল নিয়ে দাঁড়ানো ছিল, হাত থেকে জানালার থেকে মোবাইলটা নিয়ে যায়। তুমি কি ভালো না হলে নেমে দাও, বুঝছো না নাকি? এখানে আমি বুঝি না, তুমি রশি তেমরে করতে নদী মেয়ে দেখা কি বলো আরে দিলে তো না, মানে কেমন কথা তুমি এটা দিলে তো না কি হলো কইবো? হ্যাঁ কি কেন তো এমবে আই আমি মনে করি না না আমরা বন্ধু বান্দিছে ঘরে এরি হাতাই রুয়া মিনালা তো সাথে এদিকে গলা এদিকে গো হ্যাঁ হাতা খাইয়া দে না না ওই হাতা খাইয়া দেখ, ঠিক আছে সমান আছে দেখ বাজার একটা আছে, রং হয়। না যাই
জামা পরে এসো চলে গেছে অন্যান্য আগে দুদিন করতে গিয়েছিলে সেটা না অনেকক্ষণ চলে এটা হাওয়াটা ঘুরছে বন্ধ হয়ে যাবে আবার অটোমেটিক শুরু হয়ে যাবে ট্যাঙ্কিটা পুরো আমাদের কবরস্থান সেটা কিছু লোক যেমন হচ্ছে লেকাত আলী ছেলে ওমর তারা আওয়ামী লীগ সরকারের আমলে জবরদখল করি ওমরের বুনায় ভবিষ্যৎ তারা সবার রাতের অন্ধকারে আওয়ামী লীগের লোকদেরকে টাকা দিয়ে টাকার বিনিময়ে তারা এই জায়গা টিন দিয়ে বেড়াদের দখল করে কবরস্থান এটা আমাদের সেনাবাড়ি পারিবারিক কবরস্থান 2 নম্বরে আশারফ থানা 3 নম্বরে আজিজ থানা 4 নম্বরে তোমার ওই কাদের থানা 5 নম্বর আমি বলতেছি হাসানুর আচ্ছা তোমার এই এর নাম কি আমার তো মনে থাকে না এর নাম আমার মনে থাকে না হাসানুল্লাহ হ্যাঁ আচ্ছা আপনি কি এই জমির আর যখন এখন যারা করতে আমার নাম ওসমান বলি এই ঘটনাটা ঘটেছে এই মূলত জায়গা আমার ইন্তি 5 বছর আগে এই জায়গা কিনা আমার কিনা সম্পত্তি আলিম মালিক হচ্ছে আলিম আমায় কি আমরা কিনেছি আলিম আমায় কি বসাই দিয়ে গেছে এই জায়গায় সবাই জানে আমায় মাপ যোগ দিয়ে ক্লিয়ার করি ওই যে ঘিরা এখনো আছে ঘিরা ওই ঘিরা সব ভাঙচুরি হয়েছে ওই সীমানা দিয়ে গেছে আমায় কি ওই সীমানা দিয়ে গেছে আমার জায়গায় এই সবাই থেকে এই যারা এই বিরুদ্ধে করতেছে ওরাই থেকে আমাকে ভাগযোগ করিয়ে দিয়ে গেছে দেওয়ার পরে এই জায়গায় এই একটা এই অফিস করার পরে একটা দোলাদলি আমাকে এই অফিস ওটা এটা বিএমপি অফিস কবে করেছে এই বিএমপি অফিস এক মাস
মাস্টার এই অবস্থায় এই অবস্থা আপনারা হ্যাঁ করেছে বিরোধী পার্টি কি অবস্থা পুলিশের থেকে জায়গাও আলাদা আপনিও তো দিয়ে গেছেন, আপনি বারবারই আপনি দিয়ে গেছেন, সবকিছু তো আপনি দিয়ে গেছেন। তো মারাত্মক কাণ্ড যে ভাই। ভারত সরকারকে এই যে আমাদের আহ্বান আজকে বলতে চাই যে প্রিয় নবী যার সাফায়াত ছাড়া আজকে মুসলিম উম্মাহ আজকে মুসলমানরা আজকে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই মুসলিম উম্মাহর আমাদের দায়িত্ব কর্তব্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আমরা মাঠে নামিয়ে যাব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত মিথ্যাচারিতা নাই, আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছি যারা আমাদের হাজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আপনারা অবশ্যই লক্ষ্য করছেন এই মুহূর্তে পুরা বিশ্বব্যাপী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদের লক্ষ্য করে তাদেরকে দুনিয়া থেকে মুছে যে দাবি সারা দেশব্যাপী উঠেছে, সেই দাবিরই প্রাককালে আমরা জয়পুরহাটের সহকারী শিক্ষকবৃন্দ আজকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদানের জন্য একত্রিত হয়েছি। প্রিয় সুধীবৃন্দ, আমরা এমনি বলতে থাকেন কেউ আমাদেরকে এই 10ম গ্রেড দেয় নাই, কারণ হিসাবে তারা বলে প্রাইমারি শিক্ষক কেন 10ম গ্রেড পাবে। আমাদেরকে সামাজিক